আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। শহীদ পুলিশ স্মৃতি কলেজে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পরিচালিত বাংলাদেশ পুলিশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ পুলিশ স্মৃতি কলেজে নিম্নবর্ণিত পদসমূহে যোগ্যতার ভিত্তিতে সম্পূর্ণ অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে। এখানে অনেকগুলো পদ রয়েছে। ক্রমিক নং ১ বিষয় খন্দকালীন সহকারী প্রভাষক বাংলা। এই পদে ২ জন লোককে নিয়োগ দেওয়া হবে। ক্রমিক নং ২ খন্দকালীন সহকারী প্রভাষক রসায়ন ১ জন। ক্রমিক নং ৩ খন্দকালীন সহকারী প্রভাষক গণিত ইংলিশ ভার্সনের জন্য ১ জন। ৪ খন্দকালীন সহকারী প্রভাষক হিন্দু ধর্ম ও কাব্যতীর্থ ইংলিশ ভার্সনের জন্য ১ জন। ক্রমিক নং ৫ খন্দকালীন সহকারী প্রদর্শক রসায়ন এই পদে ১ জন লোককে নেওয়া হবে। ক্রমিক নং ৬ খন্দকালীন সহকারী প্রদর্শক পদার্থবিজ্ঞান এই পদে ১ জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদগুলোতে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি সকল পরীক্ষায় ২য় শ্রেণী বা বিভাগ বা সমমান থাকতে হবে এবং বয়স হতে হবে ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে সর্বোচ্চ ৩৫ বছর। ক্রমিক নং ৭ কন্টিনজেন্ট নিরাপত্তা প্রহরী ১ জন। ক্রমিক নং ৮ কন্টিনজেন্ট বাস হেল্পার ১ জন। ক্রমিক নং ৯ কন্টিনজেন্ট পরিচ্ছন্নতা কর্মী ১ জন। এই পদগুলোতে আবেদনের জন্য আপনাদের ৮ম শ্রেণী পাস হতে হবে এবং বয়স ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। অন্যান্য উল্লেখ্য বিষয়: বর্ণিত পদের মাসিক বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত, বয়স এবং মোবাইল নম্বর উল্লেখপূর্বক হেড অব অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স বরাবরে আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দের মধ্যে প্রতিষ্ঠানে পৌঁছাতে হবে। আবেদন সমূহ যাচাই করে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের লিখিত বা মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ ও সময় পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। আবেদনপত্রের সাথে সংশ্লিষ্ট সকল সনদপত্রের ফটোকপি, ২ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং শহীদ পুলিশ স্মৃতি কলেজ নামে ৳৫০০ মূল্যের পে অর্ডার যা অফারের যোগ্য সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। কোনো কারণ ছাড়া কর্তৃপক্ষ এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চাকরির সব আপডেট সবার আগে পেতে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।